সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি খুব বেশি বিপদের মধ্যে থাকেন, খুব বেশি অভাবের মধ্যে থাকেন, পারিবারিক অশান্তির মধ্যে থাকেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে পাঠ করুন এবং তাহাজ্জুদের নামাজ শেষ করে পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার বরকতে আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে, আপনার সংসার থেকে সকল প্রকার বিপদ, বালা, অভাব, অনটন দূর করে আপনাকে একটি শান্তিপূর্ণ সংসার আল্লাহ তাআলা দান করিবেন। যেই সংসারে কোনো অভাব থাকবে না, বিপদ থাকবে না, বালা মুসিবত থাকবে না, শুধু আল্লাহ তাআলার নিয়ামত থাকবে। এমন একটি সংসার আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন, আপনার হাতে তুলে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে হবে। তাহাজ্জুদের নামাজের মধ্যে 4 বার পাঠ করিতে হবে এবং তাহাজ্জুদের নামাজ শেষ করে পাঠ করিতে হবে 41 বার। যদি এই ছোট্ট দোয়ার আমল যদি সঠিক নিয়মে আপনারা করিতে পারেন, আমি যেভাবে দেখিয়ে দিব এইভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আমলটি করতে পারেন, আমি আশা করছি আমলটি 1 থেকে 3 দিন করলেই আপনাদের যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ামত বক্ষণ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ পাকের নিয়ামত যদি পেতে চান তাহলে অবশ্যই এই আমলটি করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ সকল বিপদবালা দূর হয়ে যাবে, সকল অভাব অনটন মুহূর্তের মধ্যে আপনাকে পরিত্যাগ করে চলে যাবে। আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলের বরকতে আপনার উপরে, আপনার বাড়িতে, আপনার সংসারে, আপনার পরিবারে রিজিক এমনভাবে বর্ষিত হবে যেমনভাবে আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষিত হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। খুব বিপদে আছেন, অভাবে আছেন, যখনই বিপদ দেখবেন, যখনই অভাব দেখবেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন অথবা ছোট্ট আমলটি করিবেন। আল্লাহ পাক সকল প্রকার বিপদ বালা থেকে আপনাকে হেফাজত করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজের মধ্যে কিভাবে কখন পাঠ করিবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, পাক সাফ হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জামা পরিধান করবেন। যেহেতু এটি একাকিত্ব নামাজ, নির্জনে পড়তে হয়, গভীর রজনীতে পড়তে হয়। আপনি আগরাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে শেষ রাতে পড়লে সবচেয়ে উত্তম। গভীর রজনীতে এই তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন। একাকিত্বভাবে, গোপনীয়ভাবে এই আমলটি করার চেষ্টা করবেন, কেননা এটা হচ্ছে পার্সোনাল ইবাদত। আল্লাহ তাআলা এই পার্সোনাল ইবাদতকে অনেক বেশি পছন্দ করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করবার জন্য, আল্লাহকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়, এই ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক অনেক মূল্যবান। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, গভীর রজনীতে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। রাতের শেষ ভাগে যখন মানুষ ঘুমিয়ে থাকে, যখন আজানও হয় না, ফজরের আজান হইলে তো মানুষ উঠে যায়, ফজরের আজান হওয়ার পূর্ব মুহূর্তে মানুষ ঘুমিয়ে থাকে, আর চোরেরা তখন চুরি করতে যায়। কারণ চোরে জানে এই সময় মানুষের অনেক ঘুম পায়, এই সময় চুরি করলে চোরকে ধরতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই সময় চুরি না করে যদি আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করে ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, চুরি করে আপনি কয় টাকা পাবেন? এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিবেন, কোটিপতি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গায়বী ধন সম্পদ আপনাকে ভক্ষণ করার সুযোগ দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কার কপালে আছে জানি না এই ছোট্ট আমলটি, তবে যে সকল দিনী ভাই বোন আজকের এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে অনুরোধ করে বলবো কমপক্ষে আজকের এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার বাণী কখনোই বৃথা যেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কখনোই মিথ্যা হতে পারে না, অবশ্যই তা সত্য। যদি আপনি সঠিক নিয়মে আমলটি করিতে পারেন, অবশ্যই এই আমলের ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, সবাই দেখার চেষ্টা করবেন এবং সহিশুদ্ধ করে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনারা পবিত্রতা অর্জন করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন। অনেকে নিয়তে ভুল করে, বিশেষ করে মা ও বোনরা কি নিয়ত করবে জানে না। মা ও বোন, আপনাদের লক্ষ্যে, আপনাদের উদ্দেশ্যে আমি সুস্পষ্ট করে বলছি, নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায়
আদায় করিতেছি। মা ও বোন যারা ভিডিওটি দেখছেন তারা নিয়তটি ভালো করে শুনে রাখুন, কারণ অনেক মা ও বোন আমার কাছে আসেন, আমি তাদের খবর জানি, তারা নিয়তের মধ্যে ভুল করেন, পেস লাগিয়ে দেন কোন নামাজের কোন নিয়ত করতে হবে। সম্মানিত মা ও বোনেরা একটু ভালো করে মনে করে রাখুন, নিয়তটি হলো আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়তটি করা শেষ করে আপনার হাত দুটোকে মা ও বোনরা যেভাবে প্রত্যেক নামাজের সময় হাত দুটিকে যেভাবে রাখেন এভাবে রাখবেন, এবং যে সকল দিনী ভাই ও বাবারা ভিডিওটি দেখছেন আপনার প্রত্যেক নামাজের সময় হাত দুটোকে যেভাবে উঠান, নিয়ত করার পরে যেভাবে হাত দুটোকে উঠিয়ে থাকেন এভাবে উঠাবেন। ওঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটোকে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা, এই লায়ের মধ্যে একটা টান দিবেন। মা ও বোনরা বিশেষ করে এই ক্ষেত্রে ভুল করে ফেলেন। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এভাবে সহিশুদ্ধ করে সানাটি পাঠ করিবেন। আরো একবার পাঠ করে শোনাবো ছোট্ট একটি সানা, সবাই শুনবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা সহিশুদ্ধ করে পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন সহিশুদ্ধ করে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে সহিশুদ্ধ করে সুন্দর করে পাঠ করিবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে সুন্দর করে পাঠ করাকেই পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোরআন পাঠ করো সুললিত কণ্ঠে পাঠ করো, সহিশুদ্ধ করে সুন্দর করে সুর দিয়ে পাঠ করো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনার কণ্ঠ যদি ভালো হয় সুন্দর করে সহিশুদ্ধ করে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। কণ্ঠ ভালো না হলেও চেষ্টা করবেন সহিশুদ্ধ করে কণ্ঠ দিয়ে সুর দিয়ে ভালো করে পাঠ করার জন্য। অতঃপর আপনারা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে একটি সূরা পাঠ করিবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, এর মধ্য থেকে যে কোনো একটি সূরা বা আয়াত যদি বড় হয় আপনি একটি আয়াত বা 2টি আয়াতও পাঠ করতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি সূরা পাঠ করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সহিশুদ্ধ করে একটি সূরা পাঠ করিবেন। পবিত্র কোরআনুল কারীম থেকে যে সূরা ইচ্ছা এই সূরাই পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে এই সূরাটিও পাঠ করে নিতে পারেন। সূরা বা আয়াত পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে চলে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সহিশুদ্ধ করে। সুবহানা রাব্বিয়াল আযীম একবার পাঠ করে শোনালাম। আপনারা চাইলে 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট
ছোট্ট তাসবিহটি পাঠ করে নেবেন। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা। আপনি যখন রুকুর তাসবিহ পাঠ করা শেষ করবেন, শেষ করার পর যখন আপনি দাঁড়ানো শুরু করবেন, সোজা হওয়া শুরু করবেন, তখনই আপনি মুখে উচ্চারণ রাখবেন সামি আল্লাহ। তখন থেকেই এই বাক্যটি শুরু করবেন, শেষ করবেন হামিদা। হামিদা গিয়ে শেষ করবেন যখন আপনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন। সোজা হওয়ার পরে হামিদা, তার মানে কি, আপনি যখন রুকু থেকে সোজা হবেন, এই সোজা হওয়ার যে মধ্যবর্তী সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে এই দোয়াটি পাঠ করতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। আগে বা পরে পাঠ করলে নামাজের সৌন্দর্য নষ্ট হবে। অতএব সময় মতো আপনাদেরকে এই দোয়াটি পাঠ করে নিতে হবে। দোয়াটি পাঠ করার পরে যখন পরিপূর্ণভাবে সোজা হয়ে দাঁড়াবেন, তারপরে আপনারা ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন। না পারলে কোনো সমস্যা নেই, আমি একবার বলে শোনাই। দোয়াটি হলো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি না পারেন কোনো সমস্যা নেই, পড়তে হবে না, তবে এতটুকু পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ, এতটুকু পাঠ করার চেষ্টা করবেন। না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর একটু সময় অপেক্ষা করবেন যদি দোয়া না পাঠ করেন। আর যদি দোয়া পাঠ করেন তাহলে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। দোয়া পাঠ না করলে একটু সময় অপেক্ষা করবেন। অতঃপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি একবার পাঠ করে শোনালাম, আপনারা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। ভালো করে মনে রাখুন, সুবহান রব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার আপনি চাইলে পাঠ করিতে পারেন। পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া, যেই দোয়া পাঠ করিলে আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা রয়েছে এই সমস্ত জায়গাকে নেক দ্বারা ভরপুর করে দেওয়া হয়। শুধু তাই নয়, এই দোয়ার এত পাওয়ার, এত ওজন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এই বাক্যগুলো। সম্মানিত দিনী ভাই বোন, মিজানের পাল্লায় বহু ভারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন মুখে উচ্চারণ করতে খুবই সহজ, খুবই মধুর। ছোট্ট একটি দোয়া আপনারা সিজদায় পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটি আরও একবার পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন এবং বাংলায় লেখা আছে, আপনারা দেখে দেখে সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুন্দর করে এই দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বরকত চাওয়া হয়, রিজিক চাওয়া হয়, গুনাহ মাফ চাওয়া হয়। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, তুমি আমাকে মাগফিরাত দান করো, তুমি আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে রহম করো, দয়া করো। ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, নামাজের মধ্যে যদি এই দোয়াটি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, মুসলমানের মেয়ারাজ হলো নামাজ। নামাজের মাধ্যমে মুসলমান আল্লাহ তাআলার নিকট থেকে নিকটে চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায় নামাজের মধ্যে। অতএব নামাজের মধ্যে যদি এই দোয়াটি পাঠ করা যায়, আপনি বুঝতেই পারছেন আল্লাহ তাআলার নিকটে গিয়ে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি বাংলায় লিখে আমি আরেকবার পাঠ করে শোনাচ্ছি, মুখস্থ করে নেবেন এবং আমি যেভাবে উচ্চারণগুলো করছি এভাবে সহি শুদ্ধ করে প্রত্যেকটি টান গণনা ঠিক করে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন
দিবেন দুই সেজদার মাঝখানে। প্রথম সেজদা দেওয়ার পরে যখন বসবেন তখন এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটোকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম অথবা সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে আমিন বলতে হবে। অতঃপর একটি সূরা মিলাবেন। যেই সূরাটি মিলাবেন আমি আপনাদেরকে একটি সূরার কথা বলে দেব। সেই সূরাটি হলো পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল একটি সূরা। সূরাটির নাম হলো সূরাতু আল ইখলাস তথা কুল হু আল্লাহর সূরা নামে আমরা অনেকেই চিনে থাকি। এই কুল হু আল্লাহর সূরাটা পাঠ করিতে হবে। সহিশুদ্ধ করে একবার পাঠ করিব। একবার যদি কেউ পাঠ করে আর কেউ শোনে, উভয়কে আল্লাহ তাআলা 10 পারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের সব তারা আমল নামায় দান করে থাকেন। 2 বার পাঠ করলে যদি কেউ পাঠ করে বা কেউ শোনে, উভয়কে আল্লাহ তাআলা 20 পারা খতমের সব দান করে। 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা 30 পারা পবিত্র কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ কোরআনুল কারীমের খতমের সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। 10 বার যদি এই সূরাকে পাঠ করা হয়, আল্লাহ তাআলা ওই বান্দার বা ওই বান্দির জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করার চেষ্টা করবেন, বাধ্যতামূলক না। যদি না পারেন তাহলে অন্য একটি সূরা দিয়ে নামাজটি আদায় করে নেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার সূরাটি পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। 10 পারা তেলাওয়াতের সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সহিশুদ্ধ করে সূরাতুল ইখলাসটি পাঠ করার চেষ্টা করবেন। না পারলে অন্য একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা আগে যেভাবে বলেছিলাম ওইভাবে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনারা সোজা হবেন। অথবা ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চাইলে পাঠ করবেন, না চাইলে না পাঠ করিবেন, কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার এই তাসবিহটি 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়া হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, মানুষ নামাজের মধ্যে আল্লাহ তাআলার নিকটে চলে যায় আর সেজদার মধ্যে নিকট থেকে নিকটে চলে যায়, মানে কাছ থেকে আরও কাছে চলে যায়। আপনি যদি নিকট থেকে নিকটে গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছাতে মিস করবে না। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস আপনার থাকে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি
আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাগফিরাত দান করো। ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। সেজদার মধ্যে গিয়ে যদি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে পারেন আর আল্লাহ কবুল করবে না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস যদি আপনার থাকে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রিজিক দান করিবেন, আপনাকে সঙ্গে সঙ্গে আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে রাখি, সেজদার মধ্যে যে সকল দোয়া পাঠ করছি এই সকল দোয়া শুধুমাত্র নফল এই সমস্ত নামাজের মধ্যে পাঠ করিবেন। বিশেষ করে প্রত্যেক নফল নামাজের মধ্যে সবচাইতে তাহাজ্জুদ নামাজের মধ্যে পাঠ করা গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ নামাজের মধ্যে এই সকল দোয়া পাঠ করিবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দোয়া পাঠ করার পর দোয়াটি 3 বার পাঠ করিবেন, 3 বার 5 বার অথবা 7 বার সেজদা তাসবিহ পাঠ করিবেন, অথবা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এই দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন, বসে তাশাহুদ পাঠ করিবেন। অনেক দিনী ভাই বোন তাশাহুদের মধ্যে একটি মারাত্মক ভুল করেন। সেই ভুলটি হলো আত্তাহিয়াতুর জায়গায় আত্তাহিয়াতু এভাবে পড়েন। এভাবে পড়লে আপনার ভুল হয়ে যাবে, কারণ এখানে আছে আত্তাহিয়াতু, আত্মার মধ্যে টান নাই। প্রত্যেকে একবার শোনেন, দেখেন আপনাদের যদি আরো ভুল থাকে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতবার দুরূদ শরীফ পাঠ করিবেন। দুরূদের মধ্যে অনেক দিনী ভাই বোন একটি ভুল করেন, সেই ভুলটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা। অনেকে কিভাবে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, হুম্মার মধ্যে একটি টান মেরে দেন, আপনাদের ভুল হয়ে যায়। আরও যদি ভুল থাকে সংশোধন হয়ে যাবে। একবার পাঠ করব, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। সহি শুদ্ধ করে একবার পাঠ করে শোনাচ্ছি, প্রত্যেকেই শুনবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। অনেক দিনী ভাই বোন একটি ভুল করেন, এখানে ভুলটি ধরিয়ে দিচ্ছি। ভুলটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এভাবে পড়েন। এভাবে পড়লে ভুল হয়ে যাবে। ইন্নির মধ্যে একটি টান দিবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে আপনারা এই পর্যন্ত দোয়ায়ে মাসুরা পর্যন্ত সহিশুদ্ধ করে পাঠ করলেন। পাঠ করার পরে ডানে বামে, প্রথমে ডান দিকে অথবা বাম দিকে একটি করে সালাম দিবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা এভাবে মুখটিকে আবার কিবলার দিকে রাখবেন, রেখে এখান থেকে বাম দিকে আবার একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এভাবে সালামের মাধ্যমে নামাজটিকে আপনারা পরিপূর্ণ করবেন, শেষ করে দিবেন। শেষ করার পরে সেই স্থানেই বসে থাকবেন। বসে প্রথমে দুরূদ পাঠ করিবেন। দুরূদে ইব্রাহিম 7 বার পাঠ করিবেন। একবার পাঠ করব, শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সৈশুদ্ধ করে, সুন্দর করে, সুললিত কণ্ঠে সৈশুদ্ধ করে 7 বার এই দুরূদটি পাঠ করে নেবেন। অথবা ইস্তেগফার পাঠ করিবেন 7 বার, ছোট্ট একটি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি সৈশুদ্ধ করে 7 বার পাঠ করিবেন। 7 বার এই ইস্তেগফারটি পাঠ করা শেষ করে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন 41 বার। আমি সৈশুদ্ধ করে পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া ওয়াসসি'লি ফীমা রাযাকতানি ওয়া বারিক লি ফীহি। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া ওয়াসসি'লি ফীমা রাযাকতানি ওয়া বারিক লি ফীহি। আমি সৈশুদ্ধ করে আপনাদেরকে ছোট ছোট করে মুখস্থ করিয়ে দিব, বাংলায় লিখে লিখে প্রত্যেকেই মুখস্থ করে নেবেন। সকলেই আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। এভাবে এতটুকু 100 বার পাঠ করিবেন। পাঠ করলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুখস্থ হওয়ার পরে পরবর্তী থেকে আবার একটু ধরবেন। রিজকান হালালান তাইয়্যিবা, রিজকান হালালান তাইয়্যিবা, রিজকান হালালান তাইয়্যিবা। এতটুকু আবার 100 বার পাঠ করিবেন। পাঠ করে যখন মুখস্থ হয়ে যাবে, শুরু থেকে এই পর্যন্ত আবার একসাথে পাঠ করিবেন। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। এভাবে একসাথে এতটুকু 100 বার পাঠ করিবেন। আশা করি মুখস্থ হয়ে যাবে। অথবা পরবর্তী থেকে আবার একটু ধরবেন। ওয়াসসি'লি ফীমা রাযাকতানি, ওয়াসসি'লি, ওয়াসসি'লি, ওয়াসসি'লি। এভাবে সৈশুদ্ধ করে এতটুকু 100 বার পাঠ করিবেন। আশা করি মুখস্থ হয়ে যাবে। অথবা শুরু থেকে এই পর্যন্ত আবার আপনারা একসাথে পাঠ করিবেন। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া ওয়াসসি'লি, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া ওয়াসসি'লি। এতটুকু একত্রে পাঠ করিবেন 100 বার, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। অথবা পরবর্তী থেকে আবার একটু ধরবেন। ফীমা রাযাকতানি, ফীমা রাযাকতানি। এভাবে সৈশুদ্ধ করে এতটুকু 100 বার পাঠ করবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা শুরু থেকে এই পর্যন্ত একত্রে আবার 100 বার পাঠ করিবেন।
আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া ওয়াসসি'লি ফীমা রাযাকতানি, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া ওয়াসসি'লি ফীমা রাযাকতানি। এতটুকু একত্রে 100 বার পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মুখস্থ হয়ে যাবে। অতবার পরবর্তী থেকে যতটুকু রয়েছে এতটুকু আবার আপনারা ধরবেন নতুন করে, যতটুকু মুখস্থ করলেন এতটুকু রেখে দিবেন, রেখে দিয়ে পরবর্তী থেকে আবার নতুন করে ধরবেন। ওয়াবারিক লি ফীহি ওয়াবারিক লি ফীহি, এভাবে এতটুকু 100 বার পাঠ করিবেন। আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতবার শুরু থেকে এই পর্যন্ত একত্রে পাঠ করিবেন। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া ওয়াসসি'লি ফীমা রাযাকতানি ওয়া বারিক লি ফীহি, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া ওয়াসসি'লি ফীমা রাযাকতানি ওয়া বারিক লি ফীহি। এই ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করবেন একত্রে, আশা করি মুখস্থ হয়ে যাবে। অতবার আপনারা মুখস্থ করে নেবেন। তাহাজ্জুদের নামাজ আমি যেভাবে আপনাদেরকে দেখালাম কখন কোন দোয়া পাঠ করিতে হবে, নামাজের মধ্যে যখন যেই দোয়া পাঠ করে দেখিয়েছি শিখিয়েছি তখন সেই দোয়াই পাঠ করবেন। সেজদার মধ্যে যেই দোয়া পাঠ করেছি সেই দোয়া পাঠ করবেন অবশ্যই, অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। এবং দুই সেজদার মাঝখানে যেই দোয়াটি পাঠ করেছি সেই দোয়াটিও ফজিলতপূর্ণ, সেই দোয়াটিও পাঠ করবেন। এবং নামাজ শেষ করার পরে এইভাবে যেইভাবে আমি দেখালাম যেই নিয়মে প্রথমে নামাজ শেষ করার পরে দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করিতে হবে, অতবার ইস্তেগফার পাঠ করতে হবে 7 বার। আমি যে ইস্তেগফার পড়েছি এই ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন, 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি অত্যন্ত মহব্বতের সাথে আজমত ও ধ্যান খেয়ালের সাথে ছোট্ট দোয়াটি 41 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহম ও করম। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি 41 বার পাঠ করার পরে দুরুদে ইব্রাহিম আবার 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে তখন আপনারা এভাবে আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করবেন। হাত তুলে এভাবে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। এতটুকু বলার চেষ্টা করবেন, না পারলে বলতে হবে না। সরাসরি হে আল্লাহ আমি বড় অভাবী, আমার রিজিকের দরকার, আল্লাহ আমাকে রিজিক দান করো, উত্তম রিজিক দান করো। ইয়া আল্লাহ আমার টাকা পয়সা দরকার, আমাকে টাকা পয়সা দান করো। ইয়া আল্লাহ আমি বড় বিপদে, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। ইয়া আল্লাহ আমি বড় অভাবে, আমাকে অভাব থেকে উদ্ধার করো। ইয়া আল্লাহ রিজকান হালালান তাইয়্যিবা, ইয়া আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করো। আপনি যেভাবে ইচ্ছে দোয়া করিবেন, যা ইচ্ছে তাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা সকল কিছু আপনাকে এই দোয়ার বরকতে দান করিবেন ইনশাআল্লাহ। অতঃপর দোয়া শেষের দিকে এভাবে বলবেন, ইয়া আল্লাহ তুমি তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আজকে আমার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। অতঃপর বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া শেষ করার পরে ছোট্ট সেই দুরুদে ইব্রাহিম অত্যন্ত মহামূল্যবান দুরুদ, এই দুরুদটি একবার পাঠ করিবেন। ভাবে আপনারা যদি কয়েকদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, দোয়া পাঠ করতে পারেন, বিপদ যত বড়ই হোক না কেন, বালা যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তা তুচ্ছ সামান্য। আল্লাহ তাআলা সব কিছু দূর করে আপনাকে শান্তি দান করিবেন, আপনার সংসারে শান্তি দান করিবেন, আল্লাহ তাআলা প্রশান্তিময় জীবন আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, কেননা আপনার একটি শেয়ারের কারণে আরও লক্ষ কোটি মুসলমান ভাই ও বোন যারা বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, কষ্টে অভাবে আছে তারা ভিডিওটি দেখে আমলগুলো শিক্ষা করে পদ্ধতিগুলো জেনে শুনে আমলটি করতে পারবে। আল্লাহ পাক তাদেরকেও শান্তি দান করিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি দেখে দোয়াগুলো শিক্ষা করে পদ্ধতিগুলো জেনে তারাও সঠিক নিয়মে আমলটি করিতে পারবে, যার উসিলায় তারাও সুখ ও শান্তিতে জীবনযাপন করিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দিনের বুঝ দান করুন। ভিডিওটিকে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো মন্দ কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।